আমি করব। আপনারা যে বিরোধী দলনেতাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে, আমি যা ধরি শেষ করে ছাড়ি। বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ। আজকে ভেবেছিল যে বিজেপি 12টা, তৃণমূল 29টা, আমরা একটু তাড়িয়ে দিই, আমরা আটকে দিই, এরা মনে হয় পালিয়ে যাবে। আমরা সেদিন গার্ড ওয়ালে হাত দিইনি। আমরা পুলিশের নিচের তলার কর্মচারীর কিচ্ছু করার নেই। এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে, কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দেবে, বিহার কালিম্পং পাঠিয়ে দেবে। এদের কিচ্ছু করার নেই। আমি একটা গার্ড ওয়ালে হাত দিইনি। আপনাদের সামনে 1 ঘন্টা ওয়েট করেছি যে জুডিশিয়ারি জিন্দা হয়, জুডিশিয়ারি বেঁচে আছে বলে কেষ্ট মন্ডলের মতো, কেজরিওয়াল হেমন্ত সোরেনের মতো ডাকাতেরা জেলের ভিতরে আছে। তাই জুডিশিয়ারি বেঁচে আছে বলে আমি লড়াই করে আবার আজকে ভিকটিমদের নিয়ে রাজভবনে দেখা করে সাংবিধানিক প্রধানকে, উনার ক্ষমতা খুব লিমিটেড আমি জানি, সংবিধানের ঘেরাটপের মধ্যে থাকতে হয়। উনি এক্সিকিউটর নয়, ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আমরা জানি। কিন্তু কনস্টিটিউশনাল হেড তার কাছে সবাই আসেন। 11-র আগে মমতা ব্যানার্জিও সপ্তাহে সপ্তাহে আসতেন। গোপাল কৃষ্ণ গান্ধী না থাকলে মমতা ব্যানার্জিকে ওই ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশন ভাঙতে হতো না। উনি গিয়ে ফলের জস খাইয়েছিলেন রাজনাথ সিংজি আর উনি। তা আমরা সেখানে এসে আমাদের কথা, আমাদের আবেদন, আমাদের তথ্য, প্রামাণ্য, যুক্তি এবং ভিকটিমদের মুখ থেকে যারা অ্যাকচুয়ালি আক্রান্ত তারা তাদের কথা বলেছি। পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে চালাবো। শুভেন্দুদা, এত কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে ইলেকশনে, নির্বাচন কমিশনের ভূমিকা কি তাহলে? যেখানে ভোট লুট হচ্ছে, তাদের ভূমিকাটা কি নির্বাচন কমিশনের? নির্বাচন কমিশনের ভূমিকা সারা ভারতে যা, পশ্চিমবঙ্গে তাই। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতে পারিনি যে এসওপি পশ্চিমবঙ্গের জন্য আলাদা হওয়া উচিত। ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে ভাবেন যে উড়িষ্যা যা, উত্তরপ্রদেশ যা, গুজরাট যা, এখানেও তাই। তো পশ্চিমবঙ্গটা যে আলাদা, এটা ওরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেন। শুধু আমার মনে হয় শেষের দিকে ওনাদের মাথায় একটা কিছু এসেছিল যে 15 দিন সেন্ট্রাল ফোর্স রেখে দিই। এই একমাত্র রাজ্য যেখানে 6 তারিখে এমসিসি ওঠার পরেও 15 দিন সেন্ট্রাল ফোর্স 19 তারিখ পর্যন্ত রাখার অর্ডার সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়েছিল। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে, 2021-এ বিধানসভা পশ্চিমবঙ্গ ভোটের পর থেকে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানা 15টা রাজ্যে ভোট হয়েছে। কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে? উড়িষ্যাতে বিজেডি 20 বছর শাসন করেছে। আজকে উড়িষ্যায় বিজেপি সরকার হয়েছে, 21টার মধ্যে 19টা সিট আমরা পেয়েছি। সেখানে একটা বিজেডি কর্মী বলতে পারবে যে বিজেপি, আমার উড়িষ্যা তো আমাদের গায়ে, আমার বাড়ি থেকে তো কার্যত ওয়াকিং ডিস্টেন্স, 40 মিনিটে উড়িষ্যা বর্ডার। তা একজনও কেউ বলতে পারবেন না যে উড়িষ্যাতে বিরোধী দলের কর্মী আক্রান্ত হয়েছে। উত্তরপ্রদেশে আমাদের সরকার, আমরা 30-35টা সিট সেখানে লুজ করেছি, হেরেছি, মানুষ হারিয়েছে। গণতন্ত্রের জনগণ শেষ কথা। একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছেন মিথ্যা মামলা করার জন্য? ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায়, বিরাট মেজরিটিতে ক্ষমতায়, সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে? উদাহরণ নেই। তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে যারা শাসক তারা এটা চান বলে, তারা বিরোধীদের নিঃশেষ করতে চান। এর জন্য যদি কেউ দায়ী হন, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। এই কারণে 21 সালে 5 সদস্যের যে বিচারপতির বেঞ্চ হয়েছিল, তারা এনএইচআরসি কে ইনভেস্টিগেশন করতে দিয়েছিল। এনএইচআরসি রিপোর্টে 1 নম্বরে লিখেছিল তারা, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল।
थैंक यू। दादा गवर्नर ने क्या कहा, थोड़ा हिंदी में बताते तो। गवर्नर साहब ने बताया, जो बताया उन्होंने बंगाली स्पीच दिया इन फ्रंट ऑफ एवरीबॉडी। वो स्पीच का लाइव व्यू भी आप लोग का पास है। उन्होंने जो बंगाली में बताया कि हम लोग हिंसा का खिलाफ है और हिंसा का खिलाफ लड़ाई में जनता मेरा साथ है, मैं जनता के साथ हूँ। उन्होंने क्लियर बताया जब तक पोस्टपोल वायलेंस बंद नहीं होगा, विक्टिम के लिए राजभवन का दरवाजा खुला है। पुलिस मिनिस्टर एज वेल एज चीफ मिनिस्टर, उनके लिए राजभवन का दरजा बंद है। उन्होंने जिस तरीके से फर्स्ट डे कलकत्ता पुलिस, जिसको ममता पुलिस बोलती है, उन्होंने लीडर ऑफ अपोजिशन और विक्टिम को रोका, इलीगली, अनएथिकली, अनकॉन्स्टिट्यूशनली रोका है, उसका निंदा किया। और कोर्ट का जो ऑब्जर्वेशन आया, गवर्नर साहब हाउस अरेस्ट है, उसका खिलाफ भी उन्होंने अच्छा करके सबका सामने बताया। हम लोग गवर्नर साहब का पास रिक्वेस्ट किया, आप स्टेट गवर्नमेंट को पास सीरियस एडवाइस भेजिए, ये हिंसा बंद होना चाहिए। और जितना फर्जी एफआईआर हो रहा है, लूट हो रहा है, आगजनी हो रहा है और इंजर्ड हो रहा है, ये सब बंद करके उसका एडमिनिस्ट्रेशन का काम होना चाहिए। दूसरा, सीएपीएफ यहाँ कंटिन्यू होना चाहिए। बंगाली का मेन जो फेस्टिवल है दुर्गा पूजा तक, इसके लिए हम लोग गवर्नर साहब का पास ज्ञापन दिया है कि आप दिल्ली में, आप सेंट्रल गवर्नमेंट का रिप्रेजेंट करता है, आप एमएचओ को भी भेजिए और यहाँ स्टेट गवर्नमेंट को भी एडवाइस कीजिए। गवर्नर साहब दोबारा आज हम लोग को टाइम दिया, मुलाकात किया विक्टिम का साथ, खास करके जो हमारी माता, बहन, दीदी विक्टिम है, उनका साथ, उनकी साथ सीधा सीधा बात किया और हम लोग को बोलने का मौका दिया। इसलिए हम लोग राजभवन और गवर्नर साहब के ऊपर आभार प्रकट करता हूँ। दादा, प्रोटेस्ट के लिए सीपी को चिट्ठी दिए थे, फिर से क्या रिमाइंडर? कोई रिस्पांस नहीं मिला है। मेरा प्रोग्राम 19 से होने वाला था, होने वाला है 18 को 11 बजे तक। उसका रिस्पांस नहीं मिलेगा, पॉजिटिव और नेगेटिव। मैं सेकेंड रिमाइंडर भेजूंगा। सेकेंड रिमाइंडर का कुछ एक्शन नहीं होगा तो पिछले 3 साल जिस तरीके से मेरा प्रोग्राम को पूरा प्रदेश में रोका गया है, जिस तरीके से मैं आज राजभवन में एंट्री लिया, उस तरीके से अगला कार्यक्रम नेता प्रतिपक्ष का लीडरशिप में जो विक्टिम है पोस्टपोल, उन्होंने सड़क पर धरना प्रदर्शन करेगी। ये राजभवन के खिलाफ नहीं है। राजभवन संविधान की संरक्षक है। संविधान को सामने, संविधान का संरक्षक के सामने हम लोग बैठने के अलावा दूसरा कोई चारा हम लोग का पास नहीं है। दादा, कोई स्टेट में ऐसा नहीं हो रहा है, सिर्फ बंगाल में क्यों? ये आप बंगाल की चीफ मिनिस्टर एज पुलिस मिनिस्टर को पूछ लीजिए। मुझे पूछने से मेरा सवाल, मैंने आपका सवाल का आंसर देने का मेरा तो लिमिटेशन है। ये मेरा पावर और काम के अंदर नहीं आता है। दादा, देखा जा रहा है कि हर जगह शूट आउट हो रहा है, बहुत सारा घटना ऐसे सामने आई है। ये गुंडा की सरकार चल रहा है, वोट लुटेरा की सरकार। एक कोल स्कैम में जो इन्वॉल्व है, उन्होंने 7,10,000 वोट से डायमंड हार्बर में चुनाव जीता। 7,10,000। स्वतंत्रता का बाद इतना मार्जिन किसी को नहीं हुआ। डायमंड हार्बर से अमल दत्तो जी, डायमंड हार्बर से अबुल हसरत खान जी, डायमंड हार्बर से सोमेन मित्रा जी, इतना समीक लाहिड़ी जी, इतना बड़ा बड़ा लीडर वहां से सांसद बना। एडुकेटेड लीडर था ये लोग, पूरा प्रदेश उनको मानता है, जानता है। उसका मार्जिन भी इतना नहीं हुआ।
ये किस तरीके से धांधली हुआ आप देख लिया। केसपुर में एक असेंबली में 1,30,000 लीड हुआ है। ये बंगाल में जो वोट हुआ है ভোট নেই লুট কা ভোট। দাদা উদয়নপুর বলছেন যে কোচবিহারে কোথাও কোনো ঘরছাড়া নেই, যদি কোনো বিজেপি কর্মী তাকে জানান কেউ ঘরছাড়া তাকে জানাবেন কেন? কে? হরিদাস পাল। আমরা উদয়নগড় গ্রেফতার চাই। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে কোচবিহারে 5 জন খুন হয়েছে, 3টে এফআইআর এ উদয়নগড় নাম। সিবিআই কেন ছেড়ে রেখেছে? আমরা উদয়নগড় গ্রেফতার চাই। কে হরিদাস পাল? উদয়নগড় সেন্টার নিতে হবে। বিজেপির একটা কর্মীও মাথা নত করবে না। সেই জন্য বিজেপি তার প্রতিষ্ঠার পরে এত ভোট পেয়েছে, এত লুটের পরেও 2,33,00,000 ভোট প্রথম পেয়েছে বিজেপি। 2019-এ 2,30,00,000, 2021-এ 2,28,00,000। অতএব উদয়নগড় সার্টিফিকেট আর সেন্ট্রাল বিজেপি লাগবে না। আমরা উদয়নগুহর মতো, যিনি নিজের বাবাকে, মমতা ব্যানার্জিকে খুশি করতে নিজের বাবাকে চোর বলেছেন, কমল গুহ, তার কাছ থেকে কিছু আমাদের শোনা দরকার। দাদা এদিকে, দাদা এদিকে। লাইটটা বন্ধ করো দিকে। লাইট বন্ধ। তার অভিজ্ঞতার পুনর্গণনার কাজ আপনি করবেন আবার বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে আবার নতুন করে পুনর্গণনা আবার গণনা করার জন্য আমরা ইলেকশন পিটিশন করছি। তাতে মাননীয় রেখা পাত্র করছে হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে সেই গ্রাউন্ডে হাজী নুরুলকে বাতিল করতে হবে, আইনে লেখা আছে। এ তো শুধু টাইম উইল স্পেক, বাতিল তো হবেই। বাতিল তো করতে বাধ্য। হাজী নুরুলের নমিনেশন থাকে না, আইনে পরিষ্কার আছে। একই গ্রাউন্ডে আপনি দেবাশিস ধরের বাদ দিয়েছেন। আর আমরা ডায়মন্ড হারবার, জয়নগর আর আপনার ঘাটাল, সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো আর সিসিটিভি গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন। তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন। আমরা শুধু ওইটুকু চেয়েছি, সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে। স্টিকার লাগিয়েছে, জোড়া ফুলের সিম্বল ছাড়া সব সিম্বলের উপরে মানে কালো লাগিয়েছে স্টিকার, ব্যালটের উপরে, মানে সব সিম্বলের উপরে সব বুথে করেছে।